প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সলিউশন করব এইচএসসির আইসিটির এমসিকিউ সিলেট বোর্ড 2019। দেখতে পাচ্ছ এটার কদ আগে বলা আছে কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য হচ্ছে এরকম যে এখানে দেখতে পাচ্ছি প্রথম ইনপুটটি 1 এবং তারপরটি প্রথমটি হচ্ছে এ, তারপরটি এ এবং তাদের সম্পর্ক হচ্ছে যুগের। তাহলে বুলিয়ান অরের নিয়মে বলতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের এ এখানে এ, তাহলে আমরা যোগ করলে পাবো এ। এটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। আর এটা সঠিক না, কারণ এটা যদি যুগের সম্পর্ক, যুগের ক্ষেত্রে যদি একটি ইনপুট 1 থাকে তাহলে আমাদের আউটপুট 1ই হয়, কিন্তু এখানে 1 নেই। আর এটাকেও সঠিক বলতে পারছি না, কারণ এখানে আমাদের এর সাথে যুগ আকার আছে 0, তাহলে সঠিক উত্তর হবে এরকম। এই উত্তর হওয়ার কথা ছিল, মানে যুগের ক্ষেত্রে এই 0 তেমন মূল্য নেই, কিন্তু দুটি ইনপুট যদি 0 হতো তাহলে আমরা 0 বলতে পারতাম। আর এটাও বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে প্রথম ট্রিপে কোনো বার নেই, দ্বিতীয় ট্রিপে বার আছে। তাহলে এরকম যদি হয় তাহলে এর মান হয় 1। আর যদি তারা গুণাকারে থাকতো তাহলে এর মান হতো 0। তাহলে যেহেতু এখানে গুণ নেই, যোগ, তাহলে এখানে 1 হওয়ার দরকার ছিল। এই হলো আমাদের ব্যাখ্যাটা। তাহলে উত্তর হচ্ছে আমাদের এটি। তারপরে দেখতে পাচ্ছ একটি বাইনারি বলা আছে এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত। এখন হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে হলে আমাদের অবশ্যই এখানে 4 বিটের সহযোগিতা নিতে হবে। আর 4 বিটের সহযোগিতা আমরা কীভাবে নিব? এইভাবে যে প্রথমে আমরা এই দিক থেকে 4টি নিব, এই দিক থেকে যদি 4টি মান নিই, আমরা দেখি প্রুফ করি যে আসলে কত হচ্ছে। এই সিরিজের সহযোগিতা মানটা বের করবো 1 1 0 1, এখানে লিখব 1 1 0 1। তাহলে আমরা এখানে কাকে ব্যবহার করলাম 8 এবং 2 ও 1। তাহলে 8 আর 2 হচ্ছে 10, 8 1 হচ্ছে 11, আর 11-এর মান হচ্ছে বি। তাহলে বি আমরা পেয়ে গেলাম এই জায়গা থেকে। আর অবশিষ্ট কে রইল শুধু 1। তাহলে আমরা দেখব কোথায় এই বি এবং 1 আছে। তাহলে দেখতে পাচ্ছি প্রথম দুইটি দিয়ে আছে না। আচ্ছা, আরেকটু এখন এই জায়গাটা বাকি রইল আমাদের, এই জায়গাটা। এই যে আমরা এই দশমিকের যে এই পাঁচটা নিয়েছি এইভাবে। আর তাহলে এই পকোড়াকে নিতে হবে আমাদের এই দিক থেকে। তাহলে এই দিক থেকে নিতে হবে, কারণ পূর্ণ সংখ্যাটা আমাদের এই দিক থেকে নিতে হয়, আর ভগ্নাংশ সংখ্যা মানে যে দশমিকের পরটা এই দিক থেকে নিতে হবে। এখন যদি আমরা 4টি নিই তাহলে 1 0 1 1, হ্যাঁ 1 0 1 1। তাহলে এখন ব্যবহার করলাম 8 4 এবং 1কে। তাহলে 8 আর 4 হচ্ছে 12, আর 1 13, আর 13-র এই হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি। তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর এটি। আচ্ছা, তারপরে 3-এ বলা আছে কোনটি ডাটাবেজের ভিত্তি। এটা আমাদের একটা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। ডাটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড, এটা আমরা না জানলেও চলবে। তারপরে দেখতে পাচ্ছি একটি HTML এবং এখানে বলা আছে যে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড হচ্ছে। এখন আমরা খেয়াল করব এখানে কোন রঙটা, লাল। এখানে লাল রঙটা উল্লেখ করা আছে এবং এই লাল রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড কোনটা আমাদের মুখস্থ করতে হবে। এটা মোটামুটি মুখস্থই। লাল রঙের ক্ষেত্রে আমাদের কোডটা হচ্ছে এরকম যে #FF0000, এটুকু আমাদের মুখস্থ করে নিতে হবে। তারপরে 5-এ বলা আছে যে উদ্দীপকে এইচএসসি এক্সাম শব্দটির জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। এইচএসসি এক্সামের জন্য যে ব্যবহৃত ট্যাগটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফন্ট কালার। এখানে আর কোন অ্যাট্রিবিউটগুলো বা এই ব্যবহৃত ট্যাগগুলো আনতে পারি। তাহলে অ্যাট্রিবিউটগুলো আর কোন অ্যাট্রিবিউট এখানে বসতে পারে আর কি ফন্ট কালারের কাছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এখানে হার বসতে পারে এবং ফেজ। তাহলে প্রথমটি উত্তর হবে এবং এটাও, কারণ আমরা অ্যাট্রিবিউট হিসাবে হার এবং ফেজকে ব্যবহার করে থাকি। 5-এর উত্তর হচ্ছে আমাদের তাহলে 4-এর উত্তর তো আমরা কী বলেছি। তাহলে 5-এর উত্তরটা হবে আমাদের যে কোন অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারি আমরা
বলতে পারবো, তাহলে এ হার্ব তো আসলে একটি ট্যাগ, এখানে তারা উল্লেখ করে দিয়েছে এট্রিবিউট, তাহলে এটাই আমরা বাদ দিই। তাহলে ফেজ নিই এবং সাইজ নিই, কারণ এ হার্ব একদম ট্যাগ, কিন্তু তারা উল্লেখ করেছে এখানে যে এট্রিবিউট হতে পারে, তাহলে ট্যাগ না, তাহলে প্রথমটা বাদ যাবে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয়টা হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের এইটা। তারপরে 6 বলা আছে যে RDBMS সফটওয়্যার হচ্ছে, RDBMS সফটওয়্যারের মধ্যে কোনগুলো পড়ে? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের MS Access এবং MySQL। তাহলে 6-এর উত্তর হচ্ছে প্রথমটি না, সরি, 6-এর উত্তর হচ্ছে আমাদের এটা এবং এটা, তাহলে এটা পাচ্ছি আমরা ক্ষয়েতে। তারপর বলা আছে একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন? অবশ্যই আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য আমাদের 32 বিট প্রয়োজন, এটা মুখস্থ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি 8-এ বলা আছে যে একটি হেক্সাডেসিমাল মান এবং তার পরের সংখ্যা, আর আমরা জানি এর পরের সংখ্যা জানতে গেলে এর সাথে আরও 1 অতিরিক্ত যোগ করতে হয়। তাহলে যদি আমরা এরকমটা করি যে EFF এর সাথে আমরা অতিরিক্ত 1 যোগ করি, তাহলে কীরকম পাবো? এফের মান হচ্ছে 15, আরও 1 যোগ করে 16 হচ্ছে হেক্সাডেসিমাল ভিত্তি, আর ভিত্তি মিলে গেলে 0 আর হাতে থাকবে 1, তাহলে এখনও এফের মান 15 আর হাতে 1, তাহলে 16 যেহেতু, তাহলে 16 তো আবার ভিত্তি হেক্সাডেসিমালের, তাহলে আমরা লিখব 0, হাতে থাকবে 1, এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে F। তাহলে আমাদের উত্তর বলতে পারি এটি। তারপরে এখানে দেওয়া আছে একটি প্রোগ্রাম, এখানে বলা আছে যে এ এর মানটা কত হবে। হ্যাঁ, এখান থেকে ইন্টে এ বি বলা আছে এবং বি এর মান বলা আছে যে 50, এবং এ এর মান বের করতে হলে তারা বলেছে যে বিকে এই 25 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। বি এর মান তো 50কে যদি আমরা এই 25 দ্বারা ভাগ করি, 50কে তো সুন্দরভাবে আমরা 25 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে এখানে তো আর ভাগ শেষ থাকার কোনো সম্ভাবনা নেই। তাহলে যেহেতু ভাগ শেষ নেই, তাহলে তো আমরা বলবো 0ই। এই পার্সেন্টেজ কথার মানে হচ্ছে ভাগ শেষ। বিকে 25 দ্বারা ভাগ করব এবং ভাগ ফল তো 2, কিন্তু 2 না, আমাদের এই পার্সেন্টেজ দ্বারা বোঝানো হয়েছে আসলে ভাগ শেষ কত? ভাগ শেষ নেই, 0। তাহলে আমাদের এটার উত্তর হবে 0, 9-এর উত্তরটা হচ্ছে আমাদের 0। তারপরে বলা আছে উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হচ্ছে, মানে উদ্দীপকের প্রোগ্রামে যে ভাষাগুলো সেগুলো অবশ্যই আমাদের এটা বলতে পারি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মিড ল্যাঙ্গুয়েজ এবং কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সবগুলোই। 11-তে বলা আছে যে সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? সুইচ অবশ্যই একটি কিওয়ার্ড। 12-তে বলা আছে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হচ্ছে একমাত্র জাভা। 13-তে বলা আছে ইন্ডেক্সিং এর ফলে কি হয়? এখন অপশন দেওয়া আছে 3টি। ইন্ডেক্সিংয়ের ফলে কি হয়? ইন্ডেক্সিংয়ের ফলে ডাটা খুঁজে বের করা সহজ হয়, মূল ফাইলের কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ সত্য কথা। তারপরে বলা আছে যে ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি সবগুলোই সঠিক, তাহলে ইন্ডেক্সিংয়ের উত্তর হচ্ছে সবগুলো। 14-তে বলা আছে যে টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মুড হচ্ছে, কোন মুডে আমাদের ডেটা ট্রান্সমিট হয় এটা বলা আছে, তাহলে আমরা বলতে পারি যে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট, মাল্টিকাস্ট না। টেলিভিশনের ডাটা ট্রান্সমিশনের মুড হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট, 1 এবং 3। তারপরে 15-তে বলা আছে নিচের কোনটি অ্যাকশান কোয়েরি? এটাও একটি ষষ্ঠ অধ্যায়, এটা আমরা অ্যাভয়েড করলেও পারি। আপডেট হচ্ছে এই অ্যাকশান কোয়েরি। 16-তে বলা আছে যে কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্সের নির্দেশনা আছে 10টি, এটা আমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেব। তারপরে বলা আছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করতে পারে মাত্র এআই,
এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপরে বলা আছে 18তে যে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনগুলো? অবশ্যই ভয়েস রিকগনিশন এবং টাইপিং কিস্টোন। তাহলে 18 উত্তর বলতে পারি আমরা 3। 19-এ বলা আছে IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে? এটার সঠিক উত্তর হচ্ছে ল্যান। একমাত্র এই প্রযুক্তির সহযোগিতা আমরা ল্যানকে তৈরি করতে পারি। তাহলে এটার আনসার বলতে পারি আমরা ল্যান। তারপরে একটি চিত্র দেওয়া আছে এবং বলা আছে পি এর মান কোনটি? এখানে এ এবং বি হচ্ছে ইনপুট। তাহলে এখানে আমরা পাবো এ প্লাস বি এবং ই নটের জন্য বার, আর এই দিক থেকে যাচ্ছে বি, তাদের সম্পর্ক হচ্ছে যোগের। তাহলে এরকম হবে যে এ প্লাস বি বার যোগ বি। এটা এখন কাজ হচ্ছে এটা ভাঙবো আমরা, এই জায়গায় যদি একটু ভাঙি তাহলে এরকম পাবো যে এ বার ইন্টু বি বার, আর ওই দিক দিয়ে থাকবে শুধু এটা। এখন সূত্র অনুযায়ী আমরা এই বিকে একবার এটার সাথে বসাবো, আবার এই বিকে এটার সাথে বসাবো, তাহলে পাবো যে এ বার প্লাস বি ইন্টু আবার এটার সাথে এটা বসলে পাবো বি বার প্লাস বি। আর এই বি বার প্লাস বি এর মান তো হচ্ছে 1ই, এটাকে অ্যাভয়েড করতে পারি। উত্তর হচ্ছে আমার এটা যে এ বার প্লাস বি, আর এই অপশনটা আছে একমাত্র 2-এ। তারপরে বলা আছে যে উদ্দীপকে পি এর মান 0। আসলে পি এর মান আমরা 0 পাবো, মানে এখানে উত্তর 0 হবে। তাহলে এ ও বি এর মানটা আসলে কত হবে? যদি পি এর মান আমাদের 0 হতে হয়, তাহলে আমরা বলতে পারি এটা যে এ এর মান আমাদের অবশ্যই 1 প্রয়োজন, আর বি এর মান 0 হলেও চলবে। তাহলে উত্তর হচ্ছে এটি। কীভাবে? এখন যদি এ এর মান আমরা 1 পাই আর বি এর মান যদি 0 হয় অসুবিধা নেই, তাহলে এখানে কিন্তু আমরা আলটিমেট এখানে যদি দেখি এখানে যে এ এর মান যদি 1 হয়, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ বার, এখানে উত্তরটাই দেখতে পাচ্ছি আমরা এ বার। তাহলে এ বার এখানে যদি এর মান আমরা 1 নিই, তাহলে এ বারের মান হয়ে যাবে 0, প্লাস তো প্লাসই, আর এখানে কি বি, আর এই বি এর মান তো 0ই বলেছি আমি যে 0 নিতে পারবো। তাহলে 0 নিলাম, তাহলে 0 আর 0 যোগ করলে তো 0ই, তাহলে আমার পি এর মান 0 পেয়ে যাব। 22-এ বলা আছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে, মানে কোন মাধ্যমে আমরা ডেটার কমিউনিকেশনটা করে থাকি? এর সঠিক উত্তর আমরা বলতে পারি টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ এবং মডেম। তাহলে সবগুলো উত্তর। 23-এ বলা আছে নেরো ব্র্যান্ডের সর্বোচ্চ গতি কত? এটাও মুখস্থ করতে হবে। নেরো ব্র্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 300 bps। এখানে একটি উদ্দীপক, এখানে বলা হচ্ছে যে মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের এই টিউমারটি চিকিৎসক -20°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন। চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে, মানে কোন পদ্ধতি সহযোগিতায় তিনি তার এই টিউমারের অপারেশনটা করালেন? অবশ্যই এটা হচ্ছে ক্রায়োসার্জারি, কারণ ক্রায়োসার্জারিতে মাইনাস এই ডিগ্রিতে নিয়ে এই চিকিৎসাটা করা হয় আর কি। এখানে বলা আছে 25-এ যে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির ধারা। গবেষণায় বলতে বোঝানো হয়েছে এখানে যে উচ্চ গতিসম্পন্ন যে ধান তিনি করেন, এই উৎপাদন করেন, এখানে কোনগুলো ব্যবহার করা হয়েছে? বলতে পারি আমরা যে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, তারপরে জীবের নতুন জিনোম তৈরি করা যায়, অর্থনৈতিক উন্নয়নও ঘটবে। তাহলে সব ড্রপগুলোকে আমরা উত্তর বলতে পারি।